সম্মানিত শুধু আমরা সূরা আনআমের ৯১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। তারা সম্মান করল না আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান, যখন তারা বলল যে আল্লাহ মানুষের উপরে কিছু নাজিল করেননি। আল্লাহ বলেন কুল, তা আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ মানুষের উপরে নাজিল করেন নাই, তা আপনি তাদেরকে বলেন কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, কে নাজিল করেছে কিতাব, যেই কিতাব মূসা আলাইহিস সালাম নিয়ে আসছিল। আল্লাহ মানুষের উপরে কিছু নাজিল করেন নাই, তো মূসা আলাইহিস সালামের কিতাব কে নাজিল করেছিল? নূর, নূরান, যে কিতাবটা ছিল আলো, তাওরাত, হুদান, পথ নির্দেশ, লিন্নাস, মানুষের জন্য। তাজআলুনাহু কারাতিসা, তোমরা সেই কিতাবটাকে কাগজে পরিণত করছো। এটা যেন একটা কাগজ, কোনো মূল্যবান কিছু নয়। তুবদুনহা, তোমরা যা ইচ্ছা করতে তা প্রকাশ করতে, বা তুখফুনা কাসীরা, এবং অনেকগুলি তোমরা লুকিয়ে রাখতে। এখানটা সান্নদুল্লাহ, সেটা হলো ইহুদিদের এক বড় আলেম আল্লাহ রসুলের সাথে তর্ক বিতর্ক করতে অপারগ হইয়া, মানে নিজের ব্যালেন্স হারাইয়া ফেলে এসে বলে যে আল্লাহ মানুষ উপরে কিছু নাজিল করেন নাই। তো এই কথা বলার পরে তার গোত্র তার উপরে ক্ষিপ্ত হয়েছে যে তুমি এমন কথা কেন বললে। আর আল্লাহ রসুলকে বললেন যে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ যদি কিছু নাজিল না করে থাকে, তো মূসা আলাইহিস সালামের পরে যে কিতাব আল্লাহ নাজিল করলেন, সেই মূসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে আসো তোমাদের কাছে, এই কিতাবটা কে নাজিল করেছে? যে কিতাবটা ছিল আলো, পথ নির্দেশ মানুষের জন্য, এবং তোমরা সেই কিতাবটাকে কাগজে পরিণত করেছো। কতগুলি তোমরা প্রকাশ করতেছিলে, কতগুলি তোমরা গোপন করতেছিলে। মানে আসমানের কিতাবের অনেকগুলি বিষয় তারা লুকিয়ে ফেলেছিল। শরীয়তের বিচার ব্যবস্থা যেটা তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছিল, সেটাকে তারা ঘষা মাজা করে তুলে ফেলাই দিয়েছে কিতাব থেকে। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, কোরআনের পরিচয়, এগুলিও তারা তাওরাত কিতাব থেকে ঘষা মাজা করে এগুলিকে তারা তুলে ফেলেছিল। সেই জন্য আল্লাহ বলেন যে তোমরা একটা কাগজ পেয়েছো, যা ইচ্ছা তাই করো। তো ওই সমস্ত কিতাবের হেফাজতের দায়িত্ব ছিল নবীদের উপরে এবং আলেমদের উপরে, কিন্তু আমাদের কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে। এই জন্য আমাদের এই কিতাবে কেউ কিছু করতে পারবে না। শুধু এই হাদিসের মধ্যে চলছে নকল আর জাল, কিন্তু এই কিতাবে, আমাদের এই কিতাবে কেউ এটা করতে পারবে না। সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি নিশ্চয়ই এই উপদেশ নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি তার রক্ষাকারী, হেফাজতকারী। তো কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনকে কেউ এরকম ঘষা মাজা, ইরেজিং, টেম্পারিং, ওভার রাইটিং, এটা কিছু তারা করতে পারবে না। এটা আল্লাহর হেফাজত কোরআন। আল্লাহ বলেন ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, এবং তোমাদেরকে শেখানো হয়েছিল ওই মূসা আলাইহিস সালামের কিতাবের মাধ্যমে যা তোমরা জানতে না। আনতুম ওয়া আবাউকুম, তোমরা জানতে না, তোমাদের বাপদাদারাও জানতো না, এমন জিনিস তোমাদেরকে শেখানো হয়েছিল। আপনি বলুন কুলিল্লাহ, আপনি বলুন আল্লাহ, এই আল্লাহ শব্দটা আপনি বলেন। সুম্মা যারহুম, তারপর তাদেরকে ছেড়ে দেন ফি খাউদিম ইয়ালাবুন, যে তারা তাদের বাজে কথা, বাজে আলাপে এইটা নিয়ে তারা খেলা তামাশা করতে থাকুক। ওদেরকে ছেড়ে দেন, বলেন যে আল্লাহ, এই আল্লাহ বলে, এই শব্দটা বলে ওদেরকে ছেড়ে দেন, ওরা খেলাধুলা করতে থাকুক, বাজে কথায় মগ্ন থাকুক। এ হলো তাওরাতের কথা। এখন আল্লাহ বলেন
ও হাজা কেতাবুন আনজালনাহু মুবারাকুন, এই কেতাব যেটা আমাদের হাতে কোরআন, ও হাজা কেতাবুন, এবং এই কেতাব আনজালনাহু, আল্লাহ বলেন আমি নাজিল করেছি, মুবারাকুন, বরকতময়, মঙ্গলময়, মুসাদ্দিকুন, অনুমোদনকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা এর পূর্বে নাজিল হয়েছে। পূর্বে যে আসমানি কেতাব তাওরাত ইনজিল, এই তাওরাত ইনজিলকে এই কোরআন অনুমোদন করে, সমর্থন করে। লিতুনজিরা উম্মাল কোরা, যে যাতে করে আপনি ভয় দেখাতে পারেন উম্মাল কোরা, সমস্ত জনপদের মাকে, মানে সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা নগরী। আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছেন, তাও সর্বোত্তম মক্কা নগরী সৃষ্টি করেছেন, এবং এরপরে আস্তে আস্তে পৃথিবীটা প্রয়োজন অনুসারে সম্প্রসারিত করেছেন। এই জন্য মক্কা নগরীকে বলে উম্মুল কোরা, সমস্ত জনপদের মা। তো এই জনপদের মা অর্থাৎ মক্কাবাসী, আল্লাহ বলছেন যে এই কিতাব দ্বারা আপনি উম্মুল কোরা, জনপদের মা, জনপদের মূল কেন্দ্রস্থল, ওখানে যারা আসে তাদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখেন। অমান হাওলাহা, এরপরে তার আশেপাশে যারা আসে, মানে দাওয়াতের পদ্ধতিটা হলো যে আপনি আগে মক্কাবাসীকে হেদায়েতের আওতায় আনেন, তারপর আস্তে আস্তে তার পাশে সম্প্রসারণ করেন। আপনি যেন একটা জাতিকে ছেড়ে দিয়া পিছনে সরে না যান, মাঝখানে যেন কোনো বিধর্মীদের গোত্র না থাকে। আপনি আস্তে আস্তে সম্প্রসারণ করবেন, তাহলে এটা আপনার রাষ্ট্রের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য এটা অনুকূলে কাজ করবে। এই জন্য আল্লাহ বলেন যে উম্মুল কোরা এবং তার আশপাশ, এভাবে আপনি অগ্রসর হতে থাকেন। এটাই দাওয়াতের নিয়ম, যে আপনি একান্ত নিজস্ব এলাকায় দাওয়াত দেবেন, তারপরে আস্তে আস্তে দূরে এটা আপনার দাওয়াতটা আপনি সম্প্রসারণ করবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, এবং যারা পরকালে বিশ্বাস করে তারা এই কোরআনেও বিশ্বাস করে। ওহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং এই লোকগুলি তাদের নামাজের উপরে তারা যত্নবান, নামাজে ত্রুটি করে না, নামাজে গাফলতি করে না, আজান হলেই তারা জামাতে শরীক হওয়ার জন্য প্রস্তুত হয়। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি সে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহ যেটা বলে নাই বলে যেটা আল্লাহ বলেছে, এভাবে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, যে তার সাথে বড় জালেম কে আছে? কেউ নাই। আও কালা, অথবা সে বলে উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী আসে, ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, কিন্তু তার কাছে কিছুই ওহী আসে না। এখানে যে কথাটা সানিউদ্দার, সেটা হলো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এ কাতিব ওহী ছিল, ওহী লিখত, কিন্তু কোনো এক সময় হঠাৎ করে এই লোকটা মোরতাদ হয়ে গেছিল। মোরতাদ মানে দিন ত্যাগ করে রেনেগেটেড হওয়া, মোরতাদ। তো এই মোরতাদ হয়ে যাওয়ার পরেও বলে যে আমার কাছে ওহী আসে। তো এই লোকটা পরে আবার ঈমান আনছিল। তো ঈমান আনলেও এই লোকটার মানে পরবর্তী কালটা ভালো যায় নাই। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা, এই লোক পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু জামানায় মিশরের গভর্নর ছিল, এবং ওসমান হত্যার যে কারণগুলি, তার মধ্যে বড় কারণ ছিল এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা। তার জুলুম অত্যাচারটা মিশরে খুব ব্যাপক রকম, সে মিশরের সে গভর্নর ছিল, এবং তার মধ্যে অভিযোগ যখন ওসমান গনির কাছে আসলো, তখন যারা অভিযোগ করতে আসছে, তা ওসমান গনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠায় দিলেন যে না, আমরা এটা দেখব, এরকম সে আর করবে না। কিন্তু এই লোকগুলি মিশরে ফিরে যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা তাদেরকে পিটাইলো, এমন পিটান দিল যে একটা লোক পিটানে মরেই গেল। এরপরে মিশর থেকে আবার ডেপুটেশন আসলো যে এই সে করেছে।
তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বরখাস্ত করার চিঠি লিখলেন এবং তার পরিবর্তে আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর করে আর তাকে পদচ্যুত করে একটা কাফেলা তিনি মিশরে রওনা করে দিয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি ইনি খুব লাজুক মানুষ ছিলেন, মানে এর কাছে বংশের লোকেরা যা দাবি করত তিনি যেন সেটাকে তার মানে বিপরীত কিছু বলতে পারতেন না। খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি, বেহেশতের রকম, তিনি ভালো মানুষ, কিন্তু তার যে নম্রতা এইটাই তাকে ধ্বংস করে, তিনি মোটেও কঠোর হইতে পারতেন না। তো এবারে যখন উনি এইভাবে পাঠালেন মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর করে এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্তের চিঠি দিয়ে পাঠালেন, এরা যাচ্ছিল মিশরে। ইতিমধ্যে দেখা গেল যে একটা হাফসি গোলাম দ্রুত একটা ঘোড়া ছুটাইয়া মিশরের দিকে যাচ্ছে। তখন এদের সন্দেহ হলো, তখন সেটাকে ধরলো যে এই থামো। ধরার পরে তাকে অনুসন্ধান করা হলো, অনুসন্ধান করার পরে দেখা গেল যে তার কাছে একটা চিঠি, সেই চিঠিতে বলা আছে যে এই মদিনা থেকে যারা মিশরে যাচ্ছে এরা মিশরে যাওয়া মাত্র এদেরকে তুমি কতল করে ফেলো। এটা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার কাছে লেখছে এবং সিলমোহর ওসমান গনির, এই ওসমান গনি এই চিঠি দিচ্ছে। তখন এই লোকগুলো খুবই ক্ষিপ্ত হয়ে গেল যে আমাদেরকে ওসমান গনি পাঠাইলো মিশরের গভর্নর করে আর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে বরখাস্ত করে, আর এই চিঠি যাচ্ছে আবার ওসমান গনির সিল মোহর, এটা কি করে হতে পারে? তো এইটা আবার করছে মারওয়ান। এই যত দুষ্ট লোক এগুলি সবই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় এরা সবাই ক্ষমতা দখল করেছে। মারওয়ান ছিল উজির, এই মারওয়ান তার বাবার নাম হাকাম, এদেরকেও আল্লাহ রসুল নির্বাসন দিয়েছিলেন, এরা খুব খারাপ লোক ছিল। কিন্তু ওসমান গনি আল্লাহ রসুলের কাছে বলে অনুমতি নিয়েছেন যে এরা আমার আত্মীয়, এদেরকে নির্বাসন দেওয়া ছিল তায়েফে। আল্লাহ রসুল তোরা মদিনায় থাকতে পারবি না, কিন্তু সেখান থেকে ওসমান গনি তাকে এনেছিলেন। আনার পরে এই মারওয়ানকে তিনি নিজের জামাই মানে জামাতা বানিয়েছেন, কন্যা তার সাথে বিয়ে দিয়ে, এবং তাকে উজির বানাইছিলেন। এই বদমাইশ লোকটায় ওসমান গনির, যেহেতু উজির, ওসমান গনির সিল স্বাক্ষর নকল করে একটা নকল চিঠি বানাইয়া এই চিঠিটা সে মিশরে পাঠাচ্ছিল। তাহলে এই লোকগুলা কেমন ক্ষিপ্ত হবে বলেন, যে আপনি আমাদেরকে গভর্নর করে মিশরে পাঠাচ্ছেন, আবার পিছন থেকে চিঠি যাচ্ছে যে এদেরকে মিশরে যাওয়া মাত্র কতল করে দাও, কি ব্যাপার, কত বড় মা, এবং ওসমান গনির সিল। তখন এরা এই চিঠি সহ মদিনায় আসলো খুব ক্রুদ্ধ অবস্থায়, এবং মদিনায় যারা সিনিয়র সাহাবী ছিল তাদেরকে ডাকা হলো। ওসমান গনি বললেন যে আল্লাহর কসম এই চিঠি আমি দেইনি, এবং সবাই তাকে বিশ্বাস করছে ওসমান গনি এইরকম বিশ্বাসঘাতকতা করতে পারে না। তাহলে এটা কেটা করছে? এটা করছে তার উজির মারওয়ান। তখন মানে এরা এত ক্ষিপ্ত হলো যে মারওয়ানের কি বিচার করবেন, মারওয়ানকে আমাদের হাতে তুলে দেন। ওসমান গনি বলছে না, তোমরা তো বিচারক না, মারওয়ানকে তোমাদের হাতে কি করে তুলে দেব, এটা অসম্ভব ব্যাপার। তা যদি মারওয়ানকে আপনি তুলে না দেন আমাদের হাতে, আপনি পদত্যাগ করেন। না, আমি তাও করব না, আমি আল্লাহর আইনে, আল্লাহ আমাকে এই সম্মান দান করেছেন, আমি এটা কেন পদত্যাগ করব? আমি মরে যাব, তখন আর শেষ হবে। খেলাফতের নির্বাচনটা এরকম হইতো যে খলিফা হবে, তে আমরণ, সে খলিফা থাকবে। তো এই নিয়েই কিন্তু গণ্ডগোল হতে হতে শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন মদিনায়, এবং এই মুসলমানদের তলোয়ার মুসলমানদের ঘাড়ে উঠল। এটা এই ঘটনাকে কেন্দ্র করে। তো এই যে লোকটা বলে যে আমার কাছে ওহী আসে, এই লোকটা কিন্তু মোরতাদ হয়ে গেছিল। তো এই হলো ওসমান গনির দুধ ভাই। তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় এই লোকটাকে হত্যা করার আদেশ দিয়ে রেখেছিলেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করেছিলেন যে এদেরকে হত্যা করবা, বাকি সবাইকে ক্ষমা করা হবে। এদের এমন এমন অপরাধ আছে যাতে এদেরকে হত্যা করা যায়, হত্যা করার বিধানে তারা আসে। তো সেই হত্যার তালিকার মধ্যে এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা।
এ হলো ওসমান গনির দুধ ভাই। ওসমান গনি তাকে লুকিয়ে রাখলেন। ওসমান গনি তো বিরাট সম্পদশালী লোক, তারপর আল্লাহ রসুলের জামাই, আল্লাহ রসুলের 2 কন্যা বিয়া করছে। এই লোকটাকে ওসমান গনি আশ্রয় দিয়ে লুকিয়ে রাখলো। মক্কা বিজয়ের পর যখন পরিস্থিতি শান্ত হলো, তখন একে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেল, যে বলে ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ আবিসারা আমার দুধ ভাই, আপনি ক্ষমা করে দেন। তা আল্লাহ রসুল কিছু বলছেন না, চুপ। আবার বলি ইয়া রাসূলুল্লাহ, এই লোক আমার দুধ ভাই, আপনি ক্ষমা করেন। এবারও আল্লাহ রসুল কিছু বলেন না। তৃতীয়বার আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোক আমার দুধ ভাই, আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ রসুল বলেন ঠিক আছে, ক্ষমা করলাম। তো এই ঘটনায় এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা মুক্তি পেল। এই লোক পরে কিন্তু এই গন্ডগোল করিয়া ও করলো মিশরে, আর এই মারওয়ান তার মুজির হইয়া করলো ভিতরে। এই লোকগুলো কিন্তু সবই আল্লাহ রসুল এদেরকে তাড়িয়ে দিয়েছিল। এরা যে খারাপ লোক, এটা আল্লাহ রসুল জানতেন। আমার ইতিহাস আপনারা দেখবেন যে কারবালার ইতিহাস যে আমার বর্ণনা করা আছে, সেখানে ইতিহাসগুলো খুব ব্যাপকভাবে আমি বলে রেখেছি, সেটা আপনারা ইউটিউবে দেখবেন। কারবালার ইতিহাস, উমাইয়াদের 91 বছরের খেলাফত, আব্বাসীদের শাসন, এগুলি মোটামুটি আমার ইতিহাস একটা দেওয়া আছে। তো এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা ওই বলেছিল যে আমার কাছে ওহী আসে। তা আল্লাহ বলেন না, তার কাছে কোনো ওহী আসে না, আল্লাহর উপরে সে মিথ্যা বলে। ওহী পাঠাবার মালিক আল্লাহ, তো ওহীর দাবিদার মানে আল্লাহকে সে মানে আল্লাহর উপরে সে মিথ্যা চাপাচ্ছে যে আল্লাহ আমার উপরে ওহী নাযিল করছেন। হ্যাঁ, আল্লাহ বলেন আও ক্বালা উহিয়া ইলাইয়া, সে বলে আমার প্রতি ওহী আসছে। ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, আল্লাহ বলেন তার কাছে কিছুই ওহী আসে নাই। অমান ক্বালা সাউনজুলু মিসলামা আনজালাল্লাহ, এবং যে বলে অচিরেই আমি অবতীর্ণ করব ওই রূপ যা আল্লাহ নাজেল করেছেন। আল্লাহ যেভাবে নাজেল করছেন আমিও ওইভাবে কোরআন নাজেল করে দেখাবো তোমাদেরকে। এগুলো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এটা বলেছিল। আল্লাহ বলেন ইজ ওয়ালাউ তারা ইজে যালিমুনা ফি গামারাতিল মাউত, হায় যদি আপনি দেখতেন এই জালেমরা যখন মৃত্যু যাতনা ভোগ করবে, যে কি কষ্ট দিয়ে তাদেরকে মারা হচ্ছে, এটা যদি আপনি দেখতেন। আল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত সম্প্রসারণ করবে তাদের দিকে, আর বলবে প্রাণটা বের করে দাও, প্রাণটা বের করে দাও। আলিয়ামা তুজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, অপমানজনক শাস্তি। বিমা কুনতুম তাকুলুনা, এই কারণে যে তোমরা বলতেছিলে আলাল্লাহে, আল্লাহর উপরে গায়রাল হক, অসত্য কথা। কখন তোমার আয়াতে তাস্তাকবিরুন, এবং তোমরা আল্লাহর আয়াতগুলির উপরে অহংকার করতেছিলে, সেগুলির প্রতি তোমরা আত্মসমর্পণ করো নাই। তো এদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের দিকে হাত সম্প্রসারণ করবে। কাফেরের মৃত্যুর সময় যখন আসে, তখন আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেশতা, ওরা আজরাইল গ্রুপ কিন্তু আজরাইল না, ছোট জুনিয়র, এরা ওই মানুষের কাছে যাবে, কবরের মানে জাহান্নামের ঠিকানা, জাহান্নামের বর্তন, এগুলো নিয়ে যাবে, আর বলবে নফসে আম্মারা নফসে খবিসা বের হও। তখন ওই প্রাণটা পালাবে, দেহের মধ্যে পালাবে, বের হতে চাবে না। তখন এই ফেরেশতারা 2 ভাগে ভাগ হবে। এক ভাগ ডুব দিয়া দেহের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে প্রত্যেকটা পশমের গোড়া থেকে প্রাণটা টাইনে টাইনে মুখের কাছে নিয়ে আসবে। আর অন্য দল যারা বাইরে থাকবে তারা তাকে পিটাইতে থাকবে, মুখে, চেহারায়, পিঠে পিটাইতে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা কাফেরদের জান কবজ করেন, যেটা পরিষ্কার কোরআনের ভাষায় এই কথাটা বলেছে। আমি যা বলছি এটাই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর কথাই আমি বলেছি। যে আল্লাহ বলছে যে হাত ফেরেশতারা তাদের দিকে হাত সম্প্রসারণ করবে, তাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াবে। প্রাণ কেড়ে নেওয়ার বিস্তারিত বিবরণ যেটা কোরআন আছে এটাই, যে তারা 2 ভাগে ভাগ হবে। এক ভাগ ভিতরে ঢুকে প্রাণটাকে টানবে, মুখের কাছে আনবে, আবার ছেড়ে দিবে। আর এক ভাগ বাইরের থেকে পিটাবে। ফাকাইফা ইযা তাফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, কি অবস্থা হবে ফেরেশতারা যখন তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাতে থাকবে। আর এটা হলো নাজিয়াতে গারকা, ওই সমস্ত ফেরেশতার কসম যারা ডুব দিয়ে টানে।
দেহের মধ্যে ডুব দিয়ে প্রাণটাকে টেনে মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে, এভাবে কষ্ট দিয়ে দিয়ে তাদের জান কবজ করবে। যখন সময়টা একেবারেই শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আসবে আজরাইল। আজরাইল এসে বন্ধন করে প্রাণটা বের করবে। আজরাইল ছাড়া অন্য কোনো ফেরেশতা প্রাণটাকে বের করতে পারবে না। টাইনে আনতে পারবে গলা পর্যন্ত, আবার ছেড়ে দেবে, কিন্তু বের করার ক্ষমতা একমাত্র আজরাইলের। আল্লাহ বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন তোমরা আমার কাছে একাকী আসবে, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার যেরকম তোমরা আমার কাছে এই পৃথিবীতে তোমরা আসো একা, অসহায়, দুর্বল, ঠিক হাসরের ময়দানে আমার কাছে ওভাবেই তোমরা আসবে। ওই রকম ছোট্ট, উলঙ্গ, দুর্বল, ওভাবেই হাসরের ময়দানে তোমরা মাঠের থেকে ফুটে বের হবে। তা আল্লাহ এগুলো আমাদেরকে স্মরণ করাই দিয়েছে, আমরা তো ভুলে যাই। শয়তান ভুলিয়ে রাখে আমাদের মধ্যে অহংকার, আমরা কত কিছু করব, এই করব, সেই করব, অনেক কিছু করব। এমন সময় আসবে, আজরে আসার পরে আপনি ওই দরজার এপাশ থেকে ওপাশে একটা পা দিতে পারবেন না, সময় নাই তোমার, চলো। তো এই জন্যে আল্লাহ বলেন যে তুমি মনে রাখো, তুমি আমার কাছে ওভাবেই আসবে যেভাবে তোমাকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। তুমি ছোট্ট, অসহায়, উলঙ্গ, ওইভাবেই তোমাকে আমি পৃথিবীতে প্রথমবার সৃষ্টি করেছি। তুমি দ্বিতীয়বার যখন আমি তোমাকে ইসরাফিলের সিংহার ফুৎকারে তুলব, তখন তুমি ওইভাবে ছোট্ট, অসহায়, উলঙ্গ হাসরের ময়দানে তুমি উঠবে। তারপরে ধীরে ধীরে তুমি মাঠে বড় হবে এবং হাসরের ময়দানে ওঠার 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে আসবেন। তাহলে আল্লাহ যখন বিচার সিংহাসন নিয়ে আসবেন বিচারের জন্য, তখন সমস্ত হাসরের ময়দানের মানুষগুলির বয়স হবে 70 বছর। এভাবে 50,000 বছরের সমান একটা দিন হাসরের ময়দান আমাদের পার হবে। এই দিনটা পার হওয়ার পরে বিচার সমাপ্ত হবে এবং আমরা পাস করলে আমলনামা ডান হাতে পাবো, ফেল করলে বাম হাতে। এই রেজাল্ট শিট নিয়ে আমরা যে বাড়িতে যাব সেখানে আমাদের জীবন শুরু হবে। প্রত্যেকটা দিন 1000 বছরের সমান। পরিষ্কার কোরআনে বলা আছে ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করে থাকো সেই হিসেবে পরকালের একটা দিন 1000 বছরের সমান। এইভাবে 1000 বছরের সমান দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর, এভাবে কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এবং অনন্ত সুখের মধ্যে আল্লাহ তাআলা রাখবেন। আর যারা পৃথিবীতে আল্লাহকে অমান্য করেছে তারা অসাধারণ কষ্টের মধ্যে তাদের সময়টা পার হবে। তারাও অনন্তকাল থাকবে, মরবে না। মানুষ মরে না, মানুষের জীবন শুরু হয় মরণ থেকে এবং জীবন শেষ হয় জীবনের উপরে, হায়াতের উপরে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন কীভাবে কুফরি করছো তোমরা মৃত ছিলে। তা আমরা সবাই মরা ছিলাম, এই মরা হলো আমাদের জীবনের স্টার্টিং পয়েন্ট। মৃত ছিলাম মৃত আমাদের প্রথম অবস্থা। এই মৃত অবস্থা থেকে আমরা ঢুকছি বরজাকে, পর্দার আড়ালের জগতে। এই পর্দার আড়ালের জগৎ থেকে আমরা জন্মগ্রহণ করছি, এটা আমার প্রথম জন্ম পৃথিবীতে। জন্মের পরে আমরা জীবন ভোগ করছি, এটা হলো জীবন। জন্মের পরে জীবন, এই জীবনের সামনে আছে মৃত্যু। মৃত্যুর পরে আবার আমরা পর্দার আড়ালের জগতে ঢুকে যাব। ঢোকার পরে সেখান থেকে আবার আমাদেরকে জীবিত করাবে ইসরাফিলের সিংহার ফুৎকারে। এই জীবিত করার পরে আবার আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। এইভাবে একটা মানুষের জীবনটা হলো 8টা পর্ব, 4 জোড়া। মৃত্যু 1 জোড়া, জন্ম 1 জোড়া, হায়াত 1 জোড়া, বরজাক 1 জোড়া। এই 4 জোড়া 8টা পর্ব একটা মানুষের জীবন। এটা আপনাদেরকে আমি বারবার বোঝাবার চেষ্টা করছি, এটা বোঝেন। এটা না বুঝলে অনেক সমস্যা। এই 8টা পর্ব একটা মানুষের জীবনের। তাই আল্লাহ বলেন যে প্রথমবার তোমাদেরকে আমি যেভাবে অসহায় দুর্বল সৃষ্টি করেছি, দ্বিতীয়বার তোমাদেরকে আমি ওভাবেই আমার সামনে হাজির করব, মাঠে তোমরা উঠবে। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। আল্লাহ বলেন আমি যা তোমাদেরকে দিয়েছি এই আসমানি কিতাব, এই কোরআনকে তোমরা পিঠের পিছনে নিক্ষেপ করছো।
পিছিয়ে ফেলায় রাখছো, এটা তোমরা সামনে রাখো না, প্রাধান্য দাও না, গুরুত্ব দাও না, কোরআন তোমরা পড়ো না, শেখো না। ওমা নারা মাকুম শুফাআকুম, আল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি না তোমাদের সাথে তোমাদের কোনো সুপারিশকারী যে সুপারিশ করবে তোমাদের মুক্তির জন্য, এমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। আল্লাযিনা জাআমতুম, তোমরা যাদেরকে সুপারিশকারী মনে করেছো, কেউ সেদিন তোমার সাথে থাকবে না, তুমি একাই আমার সাথে আসবে, আর একা তোমার আমলনামা, এটাই তোমার সব কিছু। কিন্তু তুমি যাদেরকে সুপারিশকারী ভাগো, কেউ মনে করে আমার পীর সাহেব আমারে সুপারিশ করবে, আমার হুজুর আমারে সুপারিশ করবে, আর মক্কার মুশরিকরা মনে করছে এই লাতজ্জা মানাত আমাদেরকে সুপারিশ করবে। তো আল্লাহ বলেন তোমরা যাকেই সুপারিশকারী ভেবেছো, কেউ তোমার সাথে থাকবে না, তুমি একাই আসবে। তবে আল্লাহ যদি কাউকে সুপারিশ করার অনুমতি দেন, সেটা আল্লাহর ব্যাপার, সেটা আপনি আমি বলতে পারবো না যে অমুকে আমার শাফাআত করবে, এইটা বলার কারো ইখতিয়ার নেই। লাকাত তাকাত্তা বাইনাকুম, নিশ্চয়ই সম্পর্ক ছিন্ন হয়ে গেল তোমাদের মাঝে এবং তোমাদের ওই সব মিথ্যা বন্ধুদের মাঝে, সুপারিশকারীদের মাঝে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ওয়াদাল্লানকুম মা কুনতুম তাজউমুন, এবং হারিয়ে গেল তোমাদের থেকে যা তোমরা ধারণা করছিলে যে এরা আমার উপকার করবে, কিন্তু কেউ তোমাকে উপকার করবে না। তোমার উপকার করবে একমাত্র তোমার আমলনামা, যেটা তোমার গলায় থাকবে। এই আমলনামা তোমার মানে ভার্চুয়াল ভয়েস রেকর্ড, তোমার যে একটা ভালো মন্দের যে একটা রেকর্ড তোমার গলায় আছে, এইটা তোমাকে উপকার করবে, এছাড়া অন্য কেউ তোমাকে উপকার করবে না। কাজে এই জন্য সময়টাকে কাজে লাগান। পৃথিবীর সবচাইতে মূল্যবান হলো সময়। আপনি ইলন মাস্কের যত সম্পদ আছে, তার মৃত্যুর সময় যদি বলে আমি আজরাইল তোমারে আমার সব সম্পদ দিব, তুমি আমাকে 1 মিনিট সময় দাও, দিবেন? তাহলে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই সময়টা আমরা অবহেলায় নষ্ট করছি। তো এটা যেন আমরা না করি, বাকি জীবন এই সময়টাকে কাজে লাগান। সব সময় আপনি আল্লাহর জিকির, ইবাদত, বন্দেগী এবং যতখানি সম্ভব শরীয়তের বিধান মেনে চলা ততখানি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে আমরা মানতে পারি না, আমাদের সীমার বাইরে অনেকগুলি বিষয় আছে, কিন্তু যতগুলি আমাদের পালন করা সম্ভব ততগুলি পালন করেন এবং সময়টা খুব কাজে লাগান। কখনো সময়টা নষ্ট করবেন না। এই টিভি, সিনেমা, ভিসিআর, মোবাইল, এগুলির পিছনে কিন্তু মানুষের বহু সময় নষ্ট হয় এবং পৃথিবীর অধিকাংশ মানুষের জীবনের সময় এগুলির মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবেই তার সময়টা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এগুলি হলো আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র, যে এগুলি এতে মানুষের চরিত্র অবশ্যই নষ্ট হবে। এই পৃথিবীকে যারা চায় যে শয়তানের মতবাদ এই পৃথিবীতে চলুক, তারাই কিন্তু এগুলি আবিষ্কার করেছে। এগুলি যদি মানুষের মধ্যে সরিয়ে দেওয়া যায়, তাহলে শয়তানের মতবাদে শয়তানের পদাঙ্ক মানুষ অনুসরণ করবে। কাজে এর থেকে আপনাদের সতর্ক হতে হবে, পরকালকে সামনে রাখতে হবে, পরকালের বিপদের কথা মনে করতে হবে, মৃত্যুর কথা সবসময় ভাবতে হবে। তাহলেই আপনার মনে বলবে যে না, আমি এগুলি না দেখে আমি সূরা ফাতিহা পড়ি। আপনি যখন বসে আছেন, কোনো উজু দরকার নাই, বিনা উজুতে আপনি ফাতিহা পড়তে পারেন, ইখলাস পড়তে পারেন, কোরআনের কোনো ছোট্ট একটা আয়াত পড়তে পারেন, দোয়া পড়তে পারেন। এগুলি যা করবেন এটা আপনার আমলনামায় ডান দিকে লেখা হবে। এটা আপনার জন্য বিরাট উপকার। কাজে আপনি এই আজে বাজের দিক তাকাই আপনার সময় নষ্ট না করে আপনি আমলনামায় যাতে নেকামল থাকে, যাতে নেকামলে পরিপূর্ণ হয়, এইটা আপনার থাকবে লক্ষ্য। যে আমি যদি মনে করেন যে এই মোবাইলটা টিপা আমি এখন 5 মিনিট বাজে ছবি আমি দেখলাম, তাহলে যখনই স্মরণে আসবে এটাকে বন্ধ করে দিয়ে আপনি ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরুদ পড়েন, যাতে আপনার ওই 5 মিনিট নেকামল হয়। তাহলে দেখা যাবে যে ওটাও আপনার লেখা আছে আর নেকামলটাও লেখা আছে। হয়তো বা আল্লাহর আপনার নেকামলটাকে 10 গুণ বাড়াই দিয়া ওই পাপের চাইতে নেকামলটা আপনার ভারী হয়ে যাবে। এটা কিন্তু কোরআনে বলা আছে, ওয়াদরাউন আবিল হাসানাতে সাইয়্যা, যে তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। আপনি মন্দ করেছেন,
কিন্তু এটাকে আপনি প্রতিহত করেন, এটার বিপরীতে ভালো করেন, ভালো করে ওটাকে অমিট করে দেন। আর না হলে ওটার উপরে আপনি ওভারকাম, ওটার উপরে জয়যুক্ত হন, আপনি আমল করেন। আপনি একটা খারাপ দৃশ্যের দিক তাকাইছেন, তো এটা যখনই মনে আসবে তো আমি এখানে এই দৃশ্য দিয়ে আমি 5 মিনিট তাকাইছি, তা আমি 5 মিনিট কোরআন পড়ব। কোরআন খুলতে হবে না, আপনি যা মুখস্থ জানেন তাই পড়েন, ফাতিহা, ইখলাস, দুরুদ এগুলি পড়েন, তাহলে ওইটা আপনার কভার করবে, আপনার ন্যাকামলটা হালকা হবে না, আপনার ন্যাকামলটা ভারী থাকবে। তো এইভাবে আপনি মানে ক্ষতিপূরণটা আপনি করবেন, যেটা কোরআনই আল্লাহ বুদ্ধিতে আমাদের শিখিয়ে দিয়েছে। এই বুদ্ধি আমার নিজের না, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাটান দানাকে এবং বিচিকে। হাব্বুন মানে সরাসরি দানা, যেমন একটা ধান, গম, এটা হাব্বুন দানা। আর বিচি হচ্ছে যেমন খেজুরের বিচি, আপনি একটা বোর খাইলেন সেইটার বিচি, এবং অন্যান্য যে সমস্ত ফলের বিচি হয় সেটা হলো নাওয়া, আর হাব্বুন হলো দানা। তো দানা সরাসরি ধান, গম এটা মাঠে আমরা বপন করলে ওটা থেকে ফোটে, অঙ্কুরিত হয়। আর দানা হলো আটি, যেমন আমের আটি, তালের আটি, এটা কিন্তু বিচিটা অঙ্কুরিত হয়। তো যেটা সরাসরি দানা এটা হলো হাব্বুন, আর নাওয়া হলো বিচি। তো আল্লাহ তাআলা দানা এবং বিচিকে ফাটান, ফাটাইয়া তার থেকে আল্লাহ অঙ্কুর বের করেন, কিশলয় বের করেন, মানে ওটাকে বলে শুট, মানে যেটা মানে দ্রুত বের হয়, অঙ্কুর, এটাকে আল্লাহ তাআলা ফাটান। তো এটা যেভাবে ফাটান, ইখরুজুল হাইয়া মিনাল মাইয়েতে, তিনি বের করেন জীবিতকে মৃত হতে। এখন এই দালাটা এটা ছিল একটা মৃত, এটার মধ্যে কিচ্ছু ছিল না। আপনি রৌদ্রে শুকাইয়া এই দানাটাকে একেবারে টাইট করিয়া আপনি এটা রক্ষণ করছেন, এরপর আপনি এটাকে পানিতে ভিজিয়ে তারপর মাটিতে বপন করলেন। এখন ওই মৃত থেকে আল্লাহ গাছটা বের করলেন। এই কথা আল্লাহ বলছেন, ইখরুজুল হাইয়া মিনাল মাইয়েতে, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। আর মুখরিজুল মাইয়েতা মিনাল হাই, এবং তিনি বের করেন এই মৃতকে জীবিত হতে। অর্থাৎ এই ফলটা একটা জীবিত গাছ থেকে হয়েছে, একটা ডিম এটা মৃত একটা জ্যান্ত মুরগির থেকে হয়েছে, একটা মানুষের যে সিমেন্স বা স্পার্ম এটা কিন্তু মৃত, এটা একটা জীবন্ত মানুষ থেকে এটা হয়। তো জীবন্ত মানুষ থেকে মৃত বের হয়, এবং এই মৃত থেকে আবার জীব সৃষ্টি হয়। নারী পুরুষের যে সিমেন্সটা বের হয় এটা কিন্তু জীবিত না, এটা মৃত। এটা 4 মাস পর্যন্ত মাতৃগর্ভে থাকার পরে ওখানে আল্লাহ তাআলা প্রাণ আল্লাহ ঢুকিয়ে দেন, কিন্তু এই সিমেন্স নারী পুরুষের ওভাবে স্পার্ম এর মধ্যে কিন্তু প্রাণ নাই। এটাকে মৃত বলা হয়েছে, জীবিত থেকে মৃত এবং মৃত থেকে জীবন। ওই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা একটা স্ট্রাকচার সৃষ্টি করে তারপর তার মধ্যে প্রাণ সঞ্চার করে দেন। স্পিরিচুয়াল লাইফ যেটা নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, লাওয়ামা, রূহ, এগুলি ঢুকিয়ে দেন। জালিকুমুল্লাহ, এই হচ্ছে তোমাদের আল্লাহ, অর্থাৎ এই কাজ যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। ফান্না তুফাকুন, কিভাবে তোমরা বিপরীতমুখী চলছো, হ্যাঁ, কিভাবে তোমরা বিপরীতমুখী চলছো, এই হচ্ছে তোমাদের আল্লাহ। 3টা অন্ধকারের মধ্যে মাতৃগর্ভে কোথার থেকে তোমাকে প্রাণটা ঢুকিয়ে দেওয়া হলো বলতে পারো? কেউ বলতে পারে? এটা মানে 4 মাস পরে এইটা আল্লাহ করে। এই 4 মাসে প্রথম বডিটা তৈরি হয়, বডি তৈরি হওয়ার পরে 4 মাস পরে আল্লাহ ইঞ্জিন ঢুকিয়ে দেয়। তো এই জন্য ওই যেগুলি দিয়ে বডি তৈরি হয় ওটার মধ্যে প্রাণ নাই, ওটা স্ট্রাকচার, ওটা একটা কাঠামো, এটা তৈরি হলে পরে ইঞ্জিন ওর মধ্যে আল্লাহ ঢুকায়। ফালিকুল ইসবাহ, তিনি উষাকে ভোরকে ফাটান, মানে অন্ধকার ফাটিয়ে আল্লাহ তাআলা আলো বাইর করে, এটা ফালাকা মানে ফাটানো। অন্ধকারের পর্দাকে ফাটিয়ে ইসবাহ, তিনি ভোরগুলিকে বের করেন। জালাল লাইলা সাকানা, করেছেন রাতকে তোমাদের জন্য সাকানা মানে আশ্রয়, বিশ্রাম। অশামসা ওয়াল কামারা হুসবানা, এবং সূর্য এবং চন্দ্রকে তোমাদের হিসাব রাখার বস্তু। সূর্য দ্বারা তোমরা 365 বছর গ্রহণ করো, গণনা করো। সূর্যের দ্বারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো,
অল কামারা, এবং চাঁদের সাহায্যে তোমরা জাকাত, রোজা, হজ, কোরবানি এগুলি চাঁদের সাহায্যে করো। এগুলি হুসবানা, অর্থাৎ তোমাদের হিসাব রক্ষা করার জন্য আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে এভাবে সৃষ্টি করেছেন, এবং প্রতিদিন চন্দ্র সূর্য একটা নূতন পথ থেকে উদয় হয়, আবার নূতন জায়গায় অস্ত যায়। জালিকা তাকদীর, এটা হলো একটা তাকদীর মানে অনুমানকরণ, এটা হলো একটা সুবিন্যস্তকরণ, পরিমাণ নির্ধারণকরণ। কার থেকে? আল আজিজ, যিনি পরাক্রমশালী, আল আলিম, যিনি মহাজ্ঞানী। এটা তার পক্ষ থেকে এটা একটা পরিমাণ নির্ধারণকরণ। তিনি যেভাবে নির্ধারণ করেছেন সেভাবেই এগুলি কাজ করছে। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নুজুমা, তিনি সেই আল্লাহ করেছেন তোমাদের জন্য তারকাগুলি, নুজুম মানে তারকাগুলি সৃষ্টি করেছেন। কেন? লিতাহতাদু বিহা, ওগুলির সাহায্যে তোমরা পথ পাবে। ফি জুলমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলের অন্ধকারে, জল এবং স্থলে অন্ধকারে তোমরা তারকাগুলির সাহায্যে তোমরা দিক নির্ণয় করতে পারবে। আকাশে, উত্তর আকাশে যে ধ্রুব তারা থাকে, সপ্তর্ষি মণ্ডল থাকে, যেটাকে গ্রেট বিয়ার বলা হয়। তো এই সপ্তর্ষি মণ্ডলের সাথে মানে যেটাকে পুল স্টার বলা হয়, ধ্রুব তারা, এই ধ্রুব তারাটা সবসময় আকাশে উত্তর দিকে থাকে, এবং এই তারাটার সাথে একটা গ্রেট বিয়ার মানে 7টা তারা ওইটার সাথে থাকে। ওই তারকাটা ঠিকই থাকে, ওর এপাশে পাশে এটা ঘোরে, যার জন্য এই তারকাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটি উত্তর দিক। তাহলে এই উত্তর দিকটা আপনি চিনতে পারলে তখন আপনি এদিকে উত্তর দিকে দাঁড়াবেন, তখন ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম, পিছনের দিকে দক্ষিণ, এটা আপনি বুঝতে পারবেন। তো এই পোল স্টার, এইটার কোনো নড়চড় নাই। তারা যদি নড়ে চড়ে তাহলে তার দিয়ে তো আপনি দিক ঠিক করতে পারবেন না। কিন্তু একটা তারকাকে আল্লাহ তাআলা অনর সৃষ্টি করছে, ধ্রুব তারা, পোল স্টার, এবং এইটার সাথে সপ্তর্ষি মণ্ডল, যেটাকে গ্রেট বিয়ার বলা হয়। দেখতে একটা বড় ভাল্লুকের মতো দেখায় এই 7টা তারা। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ বলেন আমি বিস্তারিত বর্ণনা করছি আমার আয়াতগুলিকে ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ওহুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা হতে। এক আত্মাকে আদম। ফা মোস্তাকার ও মোস্তাদা, তিনি সৃষ্টি করছেন তোমাদের স্থায়ী ঠিকানা, মোস্তাদা অস্থায়ী ঠিকানা। আমরা স্থায়ীভাবে কোথায় থাকবো সেটা আল্লাহর কাছে নির্ধারিত আছে, এবং অস্থায়ীভাবে কোথায় থাকবো তাও আল্লাহর কাছে নির্ধারিত আছে। কোথায় কবর হবে, পৃথিবীতে কোথায় বসবাস করব, এই অস্থায়ী ঠিকানাগুলি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন, নিশ্চয়ই আমি বিস্তারিত বর্ণনা করছি আমার আয়াতগুলিকে ওই জাতির জন্য যারা বোঝে। ওহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, তিনি সেই আল্লাহ যিনি নাজেল করেন আকাশ থেকে পানি, বৃষ্টি। বা আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, ওই পানির সাহায্যে আমি সমস্ত উৎপাদনগুলি আমি করে থাকি। বা আখরাজনা মিনহু খাদেরা, আমি বের করি ওই পানির সাহায্যে সবুজ তরকারি। খাদেরা মানে সবুজ, সব কিছু সবুজ গাছপালা। নুখরিজু মিনহু হাব্বা, আমি বের করি ওই বৃষ্টির সাহায্যে দানা। মোবারাকান মোতারাকেবান, দানাগুলি কিভাবে স্তরে স্তরে সাজানো। দেখেন নারিকেল, তাল, খেজুর কিভাবে স্তরে স্তরে, কলা, এগুলি সব স্তরে স্তরে সাজানো থাকে। সমস্ত ফলগুলি, যেমন আঙ্গুর, অন্যান্য ফল, এগুলি এরকম স্তরে স্তরে সাজানো থাকে। মোতারাকেবা। অমিনান নাখিলে, এবং খেজুর গাছ হতে মেন তলেহা, তলেহা মানে তার ছড়ি, যে তার ছড়াটা। কেনোয়ানুন দানিয়াতুন, ঝুলন্ত ছড়া। যে খেজুরের যে মাথিটা, এই মাথির থেকে ঝুলন্ত ছড়া, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কেনোয়ানুন দানিয়াতুন, এটার অর্থ মারমাডুক পিকতা লিখছে স্প্রিং পেন্ডান্ট বান্সেস। ঘড়ির যে পেন্ডুলাম থাকে না, তো এইটা ওটা পেন্ডুলাম আর পেন্ডান্ট ওই একই জিনিস। তো স্প্রিং পেন্ডান্ট, ওই যে ঘড়ির পেন্ডুলামটা তো সোজা থাকে, কিন্তু এই খেজুর গাছের যে ইটা থাকে শলা কাটা, এটা কিন্তু বাঁকা বাঁকা থাকে, ঘড়ির কাটার মতো সোজা না। এই জন্য পিকচার এটা একটা সুন্দর অর্থ করছে, স্প্রিং পেন্ডান্ট বান্সেস।
মানে এমনভাবে মনে হয় যেন স্প্রিং মানে বাঁকা বাঁকা এরকম ওরকম ওই বাঁকা বাঁকা খেজুরের যে ছোট ছড়ার শাখাগুলি, এই ঝুলন্ত খেজুরের শাখা, এই খেজুরের ছড়ার থেকে আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে খেজুর সৃষ্টি করেছে আমাদের জন্য। এটা আল্লাহ এখানে বলছেন। কিনানুন দানিয়াতুন, ঝুলন্ত ছড়া, স্প্রিং পেন্ডান্ট বাঞ্চেস, বাঞ্চ মানে ছড়া। ও জান্নাতুন মিন আনাব, এবং এই বৃষ্টির সাহায্যে আঙ্গুরের বাগান, আর জাইতুন এবং জাইতুন তেল, জাইতুন ফল, রুম্মান এবং আনার, ডালিম, মোতাসাবেহা সাদৃশ্য, ও গায়রা মোতাসাবে বৈসাদৃশ্য, কতগুলি একই ধরনের, কতগুলি বিপরীত ধরনের, রং স্বাদ আলাদা। উনজুরু, দেখো, ইলা সামারি, এর ফলগুলির দিকে দেখো, এজা সামারা, এজা আসমারা, যখন সে ফল বহন করে, ওইয়ান হে, এবং তার পাকার অবস্থাটা কিভাবে পাকে তাও দেখো। ইন্নাফি জালিকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে এর মধ্যে লায়াতেন, নিদর্শন, লিকওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। ও জারুল্লাহ সুরাকাল জিন্নে, এবং তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে জিনদেরকে, যে জিনেরা আল্লাহর অংশীদার, শরীক না। আল্লাহ খলাকাহুম, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। ও খরাকুলাও বানিনা, এবং তারা আবিষ্কার করে আল্লাহর জন্য পুত্র, ও বানাতেন, এবং কন্যা, বেগার এলেম, জ্ঞানহীনভাবে। আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, ওজাল আসলাম, থেকে আল্লাহ পুত্র বানাতেন। ফেরেশতাদেরকে বলা হয় যারা আল্লাহর কন্যা। এই ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা এগুলি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। বেগার এলেম, তাদের কোনো জ্ঞান নাই, জ্ঞানহীনভাবে এই কথাগুলি তারা আল্লাহর উপর বলে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, পবিত্র আল্লাহর, পবিত্রতা আল্লাহর, তিনি সবার ঊর্ধ্বে ওই সব কিছু থেকে যা তার বিরুদ্ধে বর্ণনা করা হয়। আল্লাহর বিরুদ্ধে যেগুলি বর্ণনা করা হয়, এই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা। আল্লাহর কন্যা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর স্ত্রী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এ হলো আল্লাহর পরিচয়। কাজে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর উপরে যেগুলো বলছে এগুলো মিথ্যা বলছে। তো আমরা 100 আয়াত পর্যন্ত, 100 নাম্বার চলে আসছি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ আগামীকাল জুমার মসজিদে আমাদের তাফসীর হবে এবং